I stay at home because of COVID-19. আসসালামু আলাইকুম। হ্যালো, আমি ইকবাল। থ্যাংক ইউ ফর জয়নিং। আজকে আমরা শিখব কিভাবে বিকজ অফ ব্যবহার করে ইংলিশ বাক্য তৈরি করতে পারি। বিকজ অফ অর্থ হচ্ছে কারণে। সাধারণত আপনারা বুঝতেই পারতেছেন যে কারণে কোনো কিছুর কারণে বোঝালে, যেমন হচ্ছে যে বৃষ্টির কারণে। আমি যদি বাংলা বাক্য আপনাদের দেই যে বৃষ্টির কারণে আমি স্কুলে যাই না। বৃষ্টির কারণে আমি স্কুলে যাই না। তো বৃষ্টির কারণে যদি আপনি বলেন যে আমি স্কুলে যাই না বৃষ্টির কারণে, তাও হবে। আবার যদি বলেন যে বৃষ্টির কারণে আমি স্কুলে যাই না, তাও হবে। ওকে, সো আমরা যদি এটা করি যে বৃষ্টির কারণে, তাহলে বিকজ অফ, আমাদের বিকজ অফটা আগে, বিকজ অফ বৃষ্টি। বৃষ্টি একটা নাউন। তা বিকজ অফ the rain, because of the rain, বৃষ্টির কারণে আমি স্কুলে যাই না। I do not go to school, যেটা আমরা বলে থাকি I don't go to school। দেখেন, আমি আর এক দুটি উদাহরণ দিয়ে আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি যদি কনফিউজ হয়ে থাকেন। বাহিরে যাওয়ার কারণে, বাহিরে যাওয়ার কারণে সে বৃষ্টিতে ভিজলো, অথবা বাহিরে যাওয়ার কারণে ভাইরাস দ্বারা আক্রান্ত হলো, অথবা সে ভাইরাস দ্বারা আক্রান্ত হলো। আক্রান্ত হলো। ওকে, বাহিরে যাওয়ার কারণে সে ভাইরাস দ্বারা আক্রান্ত হলো। এই বাক্যটি আপনারা এখনো জানেন না। এই বাক্যটি কিভাবে তৈরি করতে হয় আপনারা এখনো জানেন না, কারণ আমরা এখনো দেইনি। তারপরেও আমি বিকজ অফটা বোঝানোর জন্য আপনাদের আজকে লিখে দিছি। আমি এটা নিয়ে পরে আলোচনা করব। বাহিরে যাওয়ার কারণে, তো আমাদের প্রথমে লিখতে হবে কারণে। আমরা যদি এটার পরেও লিখি যে সে ভাইরাস দ্বারা আক্রান্ত হলো বাইরে যাওয়ার কারণে, তাও চলবে। তো কারণে, বিকজ অফ, বিকজ অফ যাওয়ার না বাহিরের, বিকজ অফ গোয়িং। কারণ আমরা বিকজ অফ এর পরে যখন ভার্ব ব্যবহৃত হয়, ভার্বটা হবে V4 অথবা আইএনজি যুক্ত ভার্ব। সো বিকজ অফ গোয়িং, বাহিরে, আউট। বিকজ অফ গোয়িং আউট he was affected, he was affected by COVID-19। আমি কোভিড-19 ভাইরাসের কথা বলতেছি। সো বিকজ অফ গোয়িং আউট, আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদের এই অংশটুকু বোঝানো। আমরা যদি বলি একটি বিষয় ক্লিয়ার করে দেই, আমরা যখন বিকজ অফ ব্যবহার করব, আমরা বিকজ এবং বিকজ অফ দুটি কিন্তু
ভিন্ন বিষয়। আমি একটু ডিফারেন্টটা দেখিয়ে দিই। বিকজ, আমরা একটি বাক্যে যখন অনলি বিকজ লিখব, বিকজটা হচ্ছে কনজাংশন, আমরা গ্রামারে যাব না। বিকজটা যখন ব্যবহার করব তখন আমাদের একটি সাবজেক্ট একটি ভার্ব, তাহলে সাবজেক্ট এবং ভার্ব থাকে। আর আমরা যখন বিকজ অফ ব্যবহার করব, বিকজ অফ ব্যবহার করব তখন আমাদের হবে একটি নাউন অথবা প্রোনাউন অথবা একটি ভার্বের আইএনজি যুক্ত ভার্ব। সো আমরা এগুলোর পার্থক্য অনেক পরে শিখব, কারণ আমাদের এই সময় আমরা বলতে এটা নিয়ে এগোতে পারবো না। জাস্ট ফোকাস অন বিকজ অফ, এবং আমার বোঝানোর বিষয় হচ্ছে বিকজ অফ এর পরে আপনি যেটা লিখবেন সেটা হবে নাউন অথবা প্রোনাউন, অথবা ভার্ব ব্যবহার করতে পারেন আইএনজি যুক্ত করে। যেমন হতে পারে বিকজ অফ প্লে, বিকজ অফ প্লে এটা ভার্ব, যেহেতু আমাদের বিকজ অফ ব্যবহার করছি অতএব আমাদের এটার সাথে আইএনজি যুক্ত হবে। তো বিকজ অফ প্লেইং, বিকজ অফ প্লেইং। ওকে, because of discount, okay, so because of discount, discount একটা নাউন। অথবা আমরা বলতে পারি because of him, তার কারণে, বিকজ অফ মি, আমার কারণে। সো আশা করব আপনারা বুঝতে পারতেছেন। এখন আমি যদি একটি বাক্য দেই, যেমন সকালে ঘুম থেকে উঠার কারণে, সকালে ঘুম থেকে উঠার কারণে সে নামাজ পড়তে পারে। অনেক বাক্যগুলো আছে যে আমরা সচরাচর ব্যবহার করি না, তারপরে আমি আপনাদের বোঝানোর জন্য আমি এগুলা লিখে দিই। ওকে, সকালে ঘুম থেকে উঠার কারণে সে নামাজ পড়তে পারে। অথবা ওকে, লেটস ডু ইট। সকালে ঘুম থেকে ওঠার কারণে, এই বিষয়টা যদি আপনি এটা একটি পূর্ণাঙ্গ বাক্য, এটার পরে লিখতে চান তাও হবে, আবার আগে লিখলেও হবে। সো সকালে ঘুম থেকে ওঠার কারণে, ওকে, কারণে বিকজ অফ কি, এখানে ভার্ব কি, উঠার, ঘুম থেকে উঠার, তাহলে ঘুম থেকে উঠা ইংলিশ। আমাদের সেকেন্ড শিট যারা পেয়েছিলেন তাদের কাছে এই ওয়ার্ডগুলা আছে আমাদের সেকেন্ড শিটে। ওকে, ঘুম থেকে ওঠা হচ্ছে গেট আপ। সো বিকজ অফ গেটিং আপ, বিকজ অফ গেটিং আপ, যেহেতু গেট আপ ঘুম থেকে ওঠা, অতএব গেটের সাথে আইএনজি হবে গেটিং আপ। সো বিকজ অফ গেটিং আপ আর্লি, আর্লি সকালে, ইন দ্য মর্নিং। অথবা আমরা বলতে পারি যে বিকজ অফ গেটিং আপ ইন দ্য মর্নিং, আর্লি ইন দ্য মর্নিং, ভোরে। ওকে, বিকজ অফ গেটিং আপ আর্লি ইন দ্য মর্নিং, ভোরে ঘুম থেকে ওঠার কারণে সে নামাজ পড়তে পারে। হি ক্যান সে প্রেয়ার, এগুলো আপনারা জানেন। I don't need to make it for you. Okay.
বৃষ্টির কারণে আমরা ঘুম থেকে দেরিতে উঠি। বৃষ্টির কারণে আমরা ঘুম থেকে দেরিতে উঠি। It happens to me sometimes when I'm free, I have no work, so I just sleep because the raining is really enjoyable when it's cats and dogs. Okay, বৃষ্টির কারণে আমরা ঘুম থেকে দেরিতে উঠি। বৃষ্টির কারণে, বৃষ্টি হচ্ছে একটা নাউন, কারণে because of rain, because of, আমরা আর্টিকেল এখন ব্যবহার করতেছি না, ব্যবহার করতে পারেন আপনি because of the rain, বৃষ্টির কারণে আমরা ঘুম থেকে দেরিতে উঠি। We get up late. We get up late. Because of doing something, whatever you can add, করার কারণে, because of being, হওয়ার কারণে, because of being, হওয়ার কারণে। because of করিমের because of করিমের কারণে। because of me, আমার, আপনারা যখন বাক্য তৈরি করবেন এ ধরনের বাক্য আসবে। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন, আর যদি না বুঝে থাকেন অ্যাজ ইউজুয়াল আপনারা কমেন্ট বক্সে জানাবেন। সো এগুলো আপনাদের যদি জানা থাকে অনেকটাই উপকারে আসবে আপনারা যখন বাক্য তৈরি করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। থ্যাংক ইউ টু বি কানেক্টেড উইথ অনলাইন ইংলিশ লার্নিং কোর্স, and you should share the video.